ফের হুমকির রাজনীতি আব্দুর রহিম বক্সির। 21শে জুলাই কর্মসূচি থেকে হুমকি, পাঁজর এবং দাঁত ভেঙে দেওয়ার হুমকি। মমতা ব্যানার্জি বিরোধিতা করলেই ভাঙা হবে পাঁজর, ঠিক কি বলেছেন রহিম বক্সি, শোনাবো। প্রত্যেকটা মানুষের হাতে বিনামূল্যে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন, সেই নেত্রীকে লাগাতার ভাবে কুৎসিত ভাষার মধ্য দিয়ে আক্রমণ করছেন বিজেপিরা আর বিজেপির বিরোধী দলের নেতা, বিজেপির রাজ্য সভাপতিরা। আমরা কিন্তু মুখ বন্ধ করে আছি। আমরা তৃণমূল কংগ্রেসরা আমাদের নেত্রীর নির্দেশে একবারও মুখ বলছি না, কিন্তু বিজেপি বন্ধ, বিজেপি জেনে রাখো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কোনো ধরনের কুৎসিত বক্তব্য রেখেছো, যে পেটের ভিতর থেকে আওয়াজটা বেরোবে, সেই পাঁজর ভেঙে দিব, তোমাদের সেই পাঁজর ভেঙে দিব। প্রথমে তো 21শে জুলাই কর্মসূচি থেকে হুমকি দিলেন, বললেন যে পাঁজর আর দাঁত ভেঙে দেওয়া হবে। আর ঠিক যখন তিনি এর ফাঁপড়ে পড়লেন, তারপরে আবার সাফাইও দিলেন মন্ত্রী। ঠিক তখন সাফাই দিতে গিয়ে কি বলেছেন শোনাবো আপনাদেরকে। নিয়মিত ভাবে বিজেপির যিনি নেতা, রাজ্যের বিরোধী দলের নেতা, এখানকার যে একটা হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছেন কেন্দ্রের, আর বিজেপির কর্মীরা জননেত্রী জেনে গোটা ভারতবর্ষের মানুষের মন জয় করেছেন, অন্তরস্থান নিয়েছেন, তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন, জাতপাতের নামে মানুষকে ভাগ করে দেবে একটা ঘৃণ্য চক্রান্ত করছেন, মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে কটাক্ষ করছেন। সে কারণে বলেছি যে পাঁজর যে পেটের ভিতর দিয়ে কথাগুলো বেরাচ্ছে, সে পাঁজরটা ভেঙে দিতে, সে কথা বলা হয়েছে। আর ইনি স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনবো। ওনার বক্তব্য আমরা একটা ধর্তব্যের মধ্যেই ধরি না, কারণ মাঝে উনি এইসব বলা বন্ধ করেছিলেন কিছু কিছু সাংবাদিক মনায় এটা লেখার জন্য এবং দিদির কাছে তার ইমেজ এবং তার বার্তা রাখার জন্য তিনি এই জাতীয় কথা বলতে আরম্ভ করেছেন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে তারা প্রায় 90% বিচ্ছিন্ন হয়ে গেছেন, আর যে 10% অবশিষ্ট আছে সেটাও এই জাতীয় জেলা সভাপতির বক্তব্যের পর মানুষ তাদেরকে 2026-এ একবারে ছুঁড়ে ফেলে দিবে। এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। ভিন রাজ্যে বিষ্ণুপুরের বাঙালি অত্যাচারিত হলে সৌমিত্র খাঁকে ঘরবন্দি করে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন কে না, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, তাকেও হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল নেতার। কি বলেছেন তৃণমূল সভাপতি সুব্রত দত্ত, শুনবো। সৌমিত্র বাবুকে একটি হুঁশিয়ারি দিই, বিজেপি নেতাদেরকে একটি হুঁশিয়ারি দিই। আমার জেলা বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গেছে, তাদের ওপর যদি এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। তাদের জনজীবন ব্যাহত করে দেওয়ার দায়িত্বটা আমরা সাংগঠনিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করে দেব, মাথায় থাকে যেন। একদিকে হুঁশিয়ারি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্তর, কাকে হুঁশিয়ারি সৌমিত্র খাঁকে, যার পাল্টা দিয়েছেন সৌমিত্র খাঁও। ঠিক তিনি কি বলেছেন শুনবো। আমি শুধু একটা কথাই বলবো, অনেক বাচ্চা আছো, অনুব্রত মণ্ডল লেজ গুটিয়েছে, তোমার যা বালি চুরি করছো করো, সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই। বেকার রাজনীতি করো, দাদাগিরি করতে যাও না, নেতা হতে হও, নেতা হও, দল জায়গা দিয়েছে তোমাকে ঠিক আছে, কিন্তু কোনো মধ্যে গুন্ডা হতে যাও না। গুন্ডাদেরকে না শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।